ওকে বন্ধুরা দেখতে পাচ্ছেন নতুন করে ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন হওয়ার পরে এখান থেকে সব ইন্টারফেস কিন্তু পাল্টে গেছে একদম কর্নারে কিন্তু আপনাদের নামে প্রথম কথা আছে এমডি আছে তো আমরা চ্যানেল উপরে ক্লিক করে দেব লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পরে বন্ধুরা এখান থেকে দেখতে পাচ্ছেন ক্রিয়েটর চ্যানেল এখান থেকে কিন্তু আপনি চ্যানেল ক্রিয়েট করতে পারবেন এখানে ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন নাম এবং হ্যান্ডেল এখান থেকে নামটা কিন্তু আমাদের চেঞ্জ করতে হবে এখান থেকে আমাদের চ্যানেলের নামটা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পর সেভে ক্লিক করব সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন হ্যান্ডেল এখান থেকে আপনাদের চ্যানেলের হ্যান্ডেল নেমটা দিয়ে দেবেন হ্যান্ডেল নেমটা দেওয়ার পর আবার সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন পিকচার এখান থেকে আপনাদের চ্যানেলের লোগোটা দিয়ে দেবেন তো এগুলো দেওয়ার পর নিচে দেখতে পাচ্ছেন ক্রিয়েট চ্যানেলের উপরে ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে এবার আপনাদের সেই চ্যানেলের সেটিংস গুলো কমপ্লিট করতে হবে সেটিংস গুলো কমপ্লিট করার জন্য ইউটিউব অ্যাপ্লিকেশন থেকে কিন্তু আপনারা পাবেন না এর জন্য আপনারা গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে দেবেন গুগল ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন ইউটিউব লোগো আছে আপনি চাইলে কিন্তু এখানে সার্চ করে টাইপ করতে পারেন www.youtube.com তো আমরা ইউটিউব লোগোর উপর ক্লিক করে দিচ্ছি ইউটিউব লোগোর উপর ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে কিন্তু ঠিক এরকম ইন্টারফেস হবে এখান থেকে আপনারা যে কাজটা করবেন একদম ডানে উপরে কর্নারে দেখতে পাচ্ছেন থ্রি ডটে ক্লিক করে দিবেন থ্রি ডটে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা ডেস্কটপ সাইটটা ওপেন করবেন তো আমি ডেস্কটপ সাইটটা ওপেন করে নিচ্ছি ডেস্কটপ সাইটের উপর ক্লিক করে দেওয়ার পর সবকিছু ছোট হয়ে যাবে এবারে আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে একদম কর্নারে কিন্তু আপনাদের চ্যানেলের লোগোটা আপনি দেখতে পাবেন লোগোর উপরে ক্লিক করে দেবেন লোগোর উপরে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন ভিউ ইউর চ্যানেল এটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখান থেকে আপনারা যদি খেয়াল করে দেখেন তাহলে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ চ্যানেল এই কাস্টমাইজ চ্যানেলের উপরে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর আপনাদের সামনে নতুন একটা ইন্টারফেস চলে আসবে এবার আপনি যে কাজটা করতে হবে একদম নিচে দিতে পাবেন সেটিংস আইকন ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর কিন্তু আপনাদের সামনে সেটিংস ওপেন হয়ে যাবে সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন চ্যানেল ইউজ ডলারে থাকবে এরপর যেটা আমরা চ্যানেল আপনারা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন বেসিক ইনফরমেশন এখান থেকে দেখতে পাচ্ছেন কান্ট্রি অফ রেসিডেন্স এখানে ক্লিক করে যে দেশ থেকে ইউটিউব করবেন সেই দেশটা সিলেক্ট করে দিবেন আমি বাংলাদেশ থেকে করব এই জন্য আমি বাংলাদেশ সিলেক্ট করে দিলাম এখান থেকে বাংলাদেশ সিলেক্ট করার পর নিচে দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এখানে কিওয়ার্ড দিতে হবে আপনার চ্যানেলটা কি সম্পর্কিত আমি যেহেতু টেকনোলজি বিষয় নিয়ে কাজ করব এই জন্য টেকনোলজি বিষয় কিওয়ার্ড দিব কিওয়ার্ড আমরা চ্যাটজিপিটি কাছ থেকে দিব চ্যাটজিপিটি লিখে দিব এক বিষয় কিছু কিওয়ার্ড লিখে দেওয়ার পর দেখতে পাচ্ছেন তারা আমাকে অনেক বড় কিওয়ার্ড দিয়েছে এখান থেকে আমি কিছু কিওয়ার্ড কপি করে দিব কপি করার পর আমি আবার চলে যাব ইউটিউব স্টুডিওতে নিচে দেখা দেখতে পাচ্ছেন কিওয়ার্ড এখানে চ্যাটজিপিটি কাছ থেকে যে কিওয়ার্ডগুলো কপি করলাম ওগুলো এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডভান্স সেটিং এখানে ক্লিক করব এখানে ক্লিক করে দেব আমাদের প্রথমে যেটা করতে হবে এখানে অডিয়েন্স সিলেক্ট করতে হবে আমাদের অডিয়েন্স কারা শিশু না বড় আমরা এখানে নো ফর কিডস এখানে সিলেক্ট করব তারপর নিচে দিকে আসবেন দেখবেন পুরো ক্যাপশন এখানে টিক মার্ক দিয়ে দিবেন এরপর যেগুলো আছে এভাবে থাকবে তারপর এখানে চলে যাব ফিচার এলিজিবিলিটি এখানে ক্লিক করে দিবেন ফিচার এলিজিবিলিটি আশা করি আপনার ফোন নাম্বার ভেরিফাই করতে হবে এবং আপনাদের এখানে কিন্তু আইডি ভেরিফাই করতে হবে এখানে এক নম্বর স্টেপ তো আপনাদের সবাই কমপ্লিট থাকবে তো দুই নম্বর স্টেপটা কমপ্লিট করার জন্য নিচে দেখতে পাচ্ছেন এরো চিহ্ন এখানে ক্লিক করে দিবেন ক্লিক করার পর ভেরিফাই ফোন নাম্বার এটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন নতুন একটা ইন্টারফেস হলো এখানে আমাদের ফোন নাম্বার নির্বাচন করে দিতে হবে ফোন নাম্বার টাকা নেক্সট অপশন এখানে ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর কিন্তু আপনাদের ফোন নাম্বার একটা এসএমএস সংখ্যা এটা করতে হবে সেই কোডটা এখানে দেওয়ার পর সাবমিট কিন্তু আপনাদের ক্লিক করতে হবে সাবমিট করে দেওয়ার পর কিন্তু আমাদের ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে এবারে আমরা আবার মিনিমাইজ করে সেই পেজে চলে যাব তো দেখতে পাচ্ছেন আমাদের দুই নম্বর অপশনটা ইনভলভ হয়ে অটোমেটিক্যালি ফোন নাম্বার ভেরিফিকেশন কমপ্লিট হওয়ার পর আমাদের যা করতে হবে তিন নাম্বার দেখতে পাচ্ছেন অ্যাডভান্স ফিচার এখানে ক্লিক করে দিবেন তারপর এখান থেকে আমরা অ্যাক্সেস ফিচার এর উপরে ক্লিক করে দেব ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস হবে এখান থেকে তিনটা অপশন দেখতে পাচ্ছেন প্রথম যে অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 6 সেকেন্ড একটা ভিডিও করে আপনার ফেস ভেরিফিকেশন করে নিতে পারবেন তৃতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে আপনার এনআইডি বা ডাটাবেস দিয়ে সব দিয়ে ভেরিফিকেশন করতে পারবেন তো আমরা এখান থেকে ক্লিক করে প্রথম অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে 6 সেকেন্ড একটা ভিডিও করে ফেস ভেরিফিকেশন করে নিব আমরা প্রথম অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে নেক্সট করে দেব নেক্সট করে দেওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন গেট ইমেজ জাস্ট এখানে ক্লিক করে দেব এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার মেইলে একটা লিংক যাবে সেই লিংকটা ওপেন করে নেবেন লিংকটা ওপেন হওয়ার পর একটু স্ক্রল করে নিচে দিকে আসবেন নিচে দিকে আসলে দেখতে পাবেন স্টার্ট ভেরিফিকেশন জাস্ট এখানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সামনে একটা ইন্টারফেস করবে স্ক্যানটা আপনার ফোন দিয়ে ছবি তুলে নেবেন দেখতে পাচ্ছেন আমি অন্য ফোন দিয়ে স্ক্যান করে নিলাম স্ক্যান করার পর এখান থেকে একটা লিংকের মধ্যে পৌঁছে দিবেন জাস্ট এখানে নেক্সট করে দিবেন নেক্সট করার পর এখান থেকে যে মেইল রয়েছে সেই মেইলের পাসওয়ার্ড এখানে দিয়ে দিবেন পাসওয়ার্ড দেওয়ার পর আবার নেক্সট ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে আমরা অপশন করব এখানে টিক মার্ক করে দিবেন টিক মার্ক করে দিয়ে আই এগ্রি ক্লিক করে দিবেন আই এগ্রি ক্লিক করার পর এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করব তারপর এখান থেকে অ্যালাউ করে দেব এবার দেখুন আমার ক্যামেরা ওপেন হয়েছে এখন আমি স্টার্ট বাটনে ক্লিক করব ক্লিক করে আমরা এমনি নামাবো তারপর ওই করব দেখতে পাচ্ছেন এখান থেকে আমাদের ফেস ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেল এখান থেকে আবার 24 ঘন্টা সময় লাগবে ভেরিফিকেশন কমপ্লিট হলে অ্যাকচুয়ালি এত সময় লাগবে না 24 ঘন্টা লাস্ট সময় দিয়েছি আমরা তো যখন আপনাদের এই ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে যাবে আমি আবার এখানে আসছি এই ভেরিফিকেশন যখন আপনার কমপ্লিট হয়ে যাবে তখন এখানে দেখুন যে অ্যাডভান্স ফিচার ছিল এটা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে তো আমরা এখন যেটা করব এটা এখান থেকে সেভ করে দেব বাদ বাকি যে জিনিসগুলো রয়েছে সেগুলো আপনাদের একটু দেখে দিই তো এখানে দেখতে পাচ্ছেন আপলোড ডিফল্ট বলে একটা অপশন রয়েছে এটা কি কাজ করে এখানে আপনি কোনো আপলোড করবেন তার আগে সমস্ত কিছু কিন্তু টাইটেল দিয়ে শুরু করে সব কিছু এখানে লিখে রাখতে পারেন এই যে স্টেপগুলো আমি বললাম স্টেপগুলো কমপ্লিট করলে কিন্তু আপনি একটা প্রফেশনাল ইউটিউব চ্যানেল করতে পারবেন তো এভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল খুলে অনেকে জানেন না বলি তাদের কাছে অনেক কঠিন মনে হয় এবারে আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু নিয়মিত ভিডিও আপলোড করতে পারেন তো ছবি ভিডিও আপলোড করবে কারো যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে পারেন আপনাদের জন্য পরবর্তীতে একটা ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো তো এই ছিল আজকের ভিডিও বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো জানাতে পারেন।